আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশাপুর লাগে। আজকের ভিডিওতে থাকতেছে কোরিয়ান স্টাইলে কোরিয়ান ঝাল নুডলস। এই খাবারটা দেখতে যেমন ইয়ামি হয়েছিল, খেতেও তেমন মজার হয়েছিল। যারা আসলে ঝালটা খেতে পছন্দ করেন না তারা আসলে এটা খেতে পারবেন না, এটা প্রচুর ঝাল দিয়ে তৈরি করা হয়। আর যারা ঝাল লাভার আছে তারা একবার হলো ট্রাই করবেন। প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিলাম, তার ভিতরে 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এটা আসলে যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে। আমার বাসায় ছিল ম্যাগি নুডলস, অন্য ব্র্যান্ডের দিলেও সমস্যা নাই। আর এই নুডলসটা 100% সিদ্ধ করা যাবে না, 60%-এর মধ্যে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা পরে আবার রান্না করা হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে এটা নরম হয়ে যাবে। এরপরে একটি পাত্রে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভিতরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আসলে প্রপার টেস্টটা আসে। এরপর 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 1 চিমটি চিনি ইউজ করলাম। আসলে কোরিয়ানরা প্রচুর পরিমাণ ঝাল খায়। আমি এর আগে এক প্যাকেট কোরিয়ান নুডলস কিনে নিয়ে আসছিলাম, এরপরে ওইটা রান্না করে আপনাদের দেখাবো। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 3 চামচের মতো সয়া সস ইউজ করতে হবে। এখানে অনেকে আছে ডার্ক সসটাও ইউজ করে, আর সয়া সসটা একটু বেশি লাগে। এরপরে একটু টমেটো সস, শুকনো মরিচের গুঁড়া, এটাও 3 চামচের মতো নিয়েছি। এটা নিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে ওর সঙ্গে মিশে যায়। আর মিশতে মিশতে কালারটা কত সুন্দর আসছে। এরপরে একটু পানি অ্যাড করলাম, যেহেতু সব কিছু শুকনো উপকরণ ছিল, নিচে দিয়ে লেগে যাচ্ছিলো। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে সব কিছু মিক্সড করে নিলাম। এই পর্যায়ে নুডলস যেহেতু 2 প্যাকেট নিয়েছিলাম, 2 প্যাকেট যে গুঁড়ো মশলা ছিল, নুডলসের যে মশলাগুলা, 1 প্যাকেট মশলা এর ভিতরে দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এবং অন্য একটা পাত্রে ডিম পোস্ট করে নিলাম। অনেকে আছে ডিমটা হাফ বয়েল করেও নেয়। এরপরে সেই নুডলসগুলো দিয়ে ভালো করে মশলায় মিশিয়ে নিলাম। একটু নিবু নিবু জালে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটাতে আলাদাভাবে নুন ইউজ করার প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা উপকরণ যেমন সয়া সস, টমেটো সসের ভিতরে লবণ থাকে প্রচুর পরিমাণ। এবং দেখানোর সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছিল, খেতেও অনেক ভালো লাগতেছিল। এত পরিমাণ ঝাল হয়েছিল বলার মতো না। তারপরেও আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে এটা খাচ্ছিল। আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খায়। মানে আমি ঝাল খেয়ে শুষাচ্ছিলাম, আমার মেয়ে চোখ দিয়ে পানি পড়তেছিল। তারপরে বলতেছিল যে আম্মু আরও খাবো, কারণ ওর ঝাল এতটা ভালো লাগে। সবাই মিলে একটু একটু করে ট্রাই করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছিল। আর আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। অনেক ঝাল লাগার পরে তারপরে একটু রয়্যাল ফল খাচ্ছিলাম, যাতে একটু ঝালটা কমে। যেহেতু এই ফলটা একটু টক, খেতে অনেক ভালো লাগতেছিল, রসালো। বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। এরপরে একটু ব্লেন্ডারে একটু বেটে নিলাম। বিট লবণ দিয়ে, হালকা একটু নুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু বেটে নিলাম। প্রচুর রস, তো খেতে অনেক ভালো লাগতেছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।